আজকে আমি আপনাদের সঙ্গে সেন্সাস হাউস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেন্সাস হাউস কি, সেন্সাস হাউস নাম্বার কিভাবে দিতে হয়, এই নাম্বার কত ডিজিটের হয়, সেন্সাস হাউস আপনারা কিভাবে শনাক্ত করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন বিষয়গুলো জেনে নেওয়া যাক। আবার প্রথমে জেনে নেব সেন্সাস হাউস কি। সেন্সাস হাউস হচ্ছে একটা বাড়ি বা একটা বিল্ডিং এর একটা অংশ, কিন্তু অতি অবশ্যই সেন্সাস হাউসের জন্য একটা নিজস্ব আলাদা এন্ট্রান্স বা প্রবেশপথ থাকতে হবে। সেক্ষেত্রে সেই প্রবেশপথটা কোনো রাস্তা থেকে আলাদা হতে পারে, বা কোনো বাড়ির উঠোন থেকে আলাদা হতে পারে, সিঁড়ি থেকে আলাদা হতে পারে, বারান্দা থেকে আলাদা হতে পারে। দেখবেন সিঁড়ির ক্ষেত্রে বলে রাখি, দেখবেন ফ্ল্যাটের ক্ষেত্রে সিঁড়ির দুই পাশে দুটো করে হয়তো ফ্ল্যাট থাকে এবং দুটোর প্রবেশপথ কিন্তু আলাদা, তো এইরকম হতে পারে। তো এইগুলোকে আমরা সেন্সাস হাউস বলবো। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সেন্সাস হাউস মানেই যে রেসিডেন্সিয়াল হতে হবে এরকম কোনো মানে নেই, সেটা কিন্তু নন রেসিডেন্সিয়ালও হতে পারে। চলুন কিছু ছবির মাধ্যমে বিষয়টিকে আরো স্পষ্ট করি। এখানে দেখুন প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে দেখুন বিল্ডিং একটা এবং তার এন্ট্রান্স পয়েন্টও একটা, অর্থাৎ এখানে বিল্ডিং এক এবং সেন্সাস হাউস কত হবে, এক। দ্বিতীয় যে ছবি অর্থাৎ তার নিচে ঠিক দেখুন সেখানে কি আছে, বিল্ডিং একটা কিন্তু তার এন্ট্রান্স পয়েন্ট কটা আছে, দুটো। অর্থাৎ এখানে বিল্ডিং একটা হলেও সেন্সাস হাউস কটা হবে, দুটো। অর্থাৎ দুটো ফ্যামিলি এখানে বসবাস করে। আচ্ছা, তারপরের যে ছবিটা দেখুন একটা ফ্ল্যাটের ছবি এখানে দেখানো হয়েছে। এখানে দেখুন বিল্ডিং একটাই কিন্তু সিঁড়ি ঘর থেকে দেখুন চারটে দরজা দেখা যাচ্ছে, চারটে আলাদা আলাদা ফ্ল্যাট। তাহলে এখানে এন্ট্রান্স পয়েন্ট কটা, চারটে। অর্থাৎ এখানে সেন্সাস হাউস কটা হবে, চারটে, কিন্তু বিল্ডিং কটা, একটা। এই বিষয়ে একটা স্পেশাল কেস আপনাদের সাথে শেয়ার করে রাখি। ধরুন একটা বিল্ডিং আছে এবং সেই বিল্ডিং এর দুটো আলাদা আলাদা প্রবেশপথ আছে, তাহলে স্বাভাবিকভাবে সেখানে সেন্সাস হাউস দুই হওয়ার কথা। কিন্তু আপনি যখন ওই বিল্ডিং এ যারা আছে তাদের সঙ্গে যখন কথা বললেন, বুঝতে পারলেন ওই বিল্ডিং এ একটাই পরিবার বসবাস করে এবং ওই যে দুটো সেপারেট যে প্রবেশপথ আছে ওই একটা পরিবারই ইউজ করে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেন্সাস হাউস কিন্তু এক হবে, কারণ ওইখানে হাউস হোল্ড কটা আছে, একটা পরিবার একটাই আছে এবং ওই দুটো এন্ট্রি পয়েন্ট কিন্তু একটা পরিবারই ইউজ করছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেন্সাস হাউস দুই হবে না। এই কেসটা কিন্তু মাথায় রাখতে হবে যে সবসময় যে সেন্সাস হাউস দুটো আলাদা প্রবেশপথ থাকলেই দুই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এরপরে দেখুন কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। ধরুন এবারে ইনস্টিটিউশনাল হাউস হোল্ড, অর্থাৎ একটা হোস্টেল আছে। ইনস্টিটিউশনাল হাউস হোল্ড কি, নর্মাল হাউস হোল্ড কি, এই বিষয়ে ভিডিও আমার প্রোফাইলে আছে। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদেরকে অনুরোধ করব দেখে নেওয়ার জন্য, না হলে এই ভিডিওটা আপনাদের অসুবিধা হতে পারে। তো চলুন কন্টিনিউ করা যাক। এক্ষেত্রে ধরে নিলাম একটা হোস্টেলে একজন ওয়ার্ডেন এবং একজন রাঁধুনি হোস্টেলের পাশেই থাকে। তাহলে সেই ক্ষেত্রে সেই যে হোস্টেলটা সেটা তো একটা আলাদা ইনস্টিটিউশনাল হাউস হোল্ড। এবারে ওয়ার্ডেন এবং যে রাঁধুনি থাকে আমাকে দেখতে হবে ওয়ার্ডেন রাঁধুনি কি হোস্টেলের যে খাবার হয় অর্থাৎ কমন কিচেনে যে রান্না হয় সেখান থেকে কি খাবার খায়, নাকি তারা আলাদাভাবে আবার রান্না করে। তা ধরে নিলাম তারা আলাদাভাবে রান্না করে, তাহলে অতি অবশ্যই তারা একটা আলাদা হাউস হোল্ড। কিন্তু তারা যদি ওই কমন কিচেন থেকে খেত, অর্থাৎ ওই হোস্টেলে যেখানে কমন কিচেনে রান্না হয় সেখান থেকে খাওয়া দাওয়া করতো, তাহলে কিন্তু আলাদা হাউস হোল্ড হতো না। তাহলে সেই ক্ষেত্রে আমার রুমটা আলাদা হলেও কিন্তু সেন্সাস হাউস পুরোটা নিয়ে একটা হতো, হোস্টেল প্লাস ওয়ার্ডেন যেখানে থাকছে বা রাঁধুনি যেখানে থাকছে পুরোটা নিয়ে একটা হতো। কিন্তু আমি ধরে নিলাম যে হোস্টেলে যে রান্না হয় সেই রান্না ওয়ার্ডেন এবং রাঁধুনি খায় না, তারা আলাদা করে রান্না করে সেটা আলাদাভাবে খায়। তাহলে ওয়ার্ডেন আলাদা খায় আবার রাঁধুনিও আলাদা খায়, তাহলে সেক্ষেত্রে আরো দুটো সেন্সাস হাউস বেড়ে গেল, কারণ ওয়ার্ডেনের জন্য একটা, আবার রাঁধুনির জন্য একটা এবং হোস্টেলের জন্য একটা। তাহলে এক্ষেত্রে কিন্তু তিনটে সেন্সাস হাউস কাউন্ট করতে হবে। সুতরাং এক্ষেত্রে বিল্ডিং একটা কিন্তু সেন্সাস হাউস কটা হবে, তিনটে। এরপর দেখুন দ্বিতীয় যে ফিগারটা দেখানো হয়েছে সেখানে দেখুন পাঁচটা সেপারেট সেপারেট প্রবেশপথ আছে। কিন্তু এক্ষেত্রে একটা কন্ডিশন আমি বলছি যে দুটো যে প্রবেশপথ আছে প্রথম দুটো সেটা একটাই পরিবার ইউজ করছে। তাহলে সুতরাং এই দুটো প্রবেশপথ কিন্তু দুটো সেন্সাস হাউস হবে না। এক্ষেত্রে ওই দুটো প্রবেশপথ ধরে কিন্তু একটাই সেন্সাস হাউস হবে। আর পরবর্তী যে তিনটে প্রবেশপথ আছে ধরে নিলাম সেখানে আর একটা পরিবার থাকছে, তাহলে এখানে কিন্তু তিনটে সেন্সাস হাউস হবে না, ওইখানেও কটা হবে, একটাই সেন্সাস হাউস হবে। সুতরাং এখানে বিল্ডিং একটা, যেহেতু দুটো হাউস হোল্ড থাকছে সেক্ষেত্রে পাঁচটা প্রবেশপথ থাকা সত্ত্বেও এখানে আমার সেন্সাস হাউস কত হবে, দুই হবে, যেহেতু দুটো হাউস হোল্ড বাস করছে। এরপর দেখুন আমি একটা ভিন্ন ধরনের ছবি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা মেনলি গ্রামের সাইডে দেখা যায়, যেখানে কি হয় একটা প্রিমিসেসের মধ্যে একটাই বিল্ডিং কিন্তু অনেকগুলো সেপারেট সেপারেট ঘর থাকে এবং যে ঘরগুলোর প্রবেশপথও কিন্তু আলাদা হয়। কিন্তু এক্ষেত্রেও আমাকে ওই আগের ফর্মুলায় লক্ষ্য করতে হবে যে এই যে পুরো প্রিমিসেসের মধ্যে কটা হাউস হোল্ড বসবাস করছে। যদি আমার একটাই হাউস হোল্ড বসবাস করে তাহলে কিন্তু এই সেপারেট যদি আমার প্রবেশপথ থেকেও থাকে সেক্ষেত্রে কিন্তু আমি একটাই সেন্সাস হাউস ধরবো। অতি অবশ্যই আমি লক্ষ্য করব যে এই ঘরগুলো কি পারপাসে ব্যবহৃত হচ্ছে। দেখবেন গ্রামের সাইডে যেগুলো হয় মেনলি কোনোটা রান্নাঘর আলাদা, টয়লেট আলাদা, বৈঠকখানা আলাদা, শোবার ঘর আলাদা। তাহলে এই যে প্রত্যেকটা ঘরের কথা আমি বললাম এটা তো একটা ঘরেরই একটা অংশ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু একটাই হাউস হোল্ড এবং এইগুলো এক একটা ঘরের একটাই পার্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটাই সেন্সাস হাউস ধরবো। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবো যদি গোয়াল ঘর হয়, গ্যারেজ হয়,
এটা কিন্তু ঘরের থেকে আলাদা সেপারেট ধরতে হবে, গোয়াল ঘর কিন্তু আলাদা, গ্যারেজ আলাদা। পরে বলছি যেগুলো মেনলি একটা বেসিক্যালি ঘরের মধ্যে কনসিডার করা হয়, যেমন লিভিং রুম, ড্রয়িং রুম, কিচেন, টয়লেট, বেডরুম বা বারান্দা, এইগুলো যদি সেপারেট থাকেও বা সেপারেট এন্ট্রান্স থাকে সেক্ষেত্রেও কিন্তু এইগুলোকে আমরা একটা সেন্সাস হাউস ধরবো। কিন্তু গ্যারেজ বা গোয়াল ঘর এরকম যদি কিছু থাকে সেগুলো কিন্তু আমরা আলাদা সেন্সাস হাউস ধরবো। সেক্ষেত্রে সেটা রেসিডেন্সিয়াল নাও হতে পারে, নন রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস হবে, কিন্তু অতি অবশ্যই সেটা সেপারেট সেন্সাস হাউস হবে। সুতরাং আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, একটা রান্নাঘর, একটা প্রধান বসবাসের ঘর, একটা শৌচালয়, একটা বৈঠকখানা, অর্থাৎ একটা বিল্ডিং এর মধ্যে যে চারটে ঘর আছে, চারটে ঘরই কিন্তু একটা ঘরেরই মেন অংশ, এবং এখানে একটা হাউস হোল্ডই বসবাস করছে। তাহলে এখানে সেন্সাস হাউস কত হবে? এক হবে। সুতরাং এখানে বিল্ডিংও এক, আবার সেন্সাস হাউসও কত হবে? এক। তাহলে এবার আগের যে কনসেপ্ট আমি বললাম সেই কনসেপ্ট অনুযায়ী এই ছবিটা দেখুন, এখানে বিল্ডিং একটা, কিন্তু দেখুন এখানে ঘর আছে অনেকগুলো। কি না, বাঁ দিক থেকে দেখছি প্রথমে আছে গোয়াল ঘর, তারপরে কর্মশালা বা অফিস, তারপরে রান্নাঘর, তারপরে প্রধান বসবাসের ঘর। এবার ধরে নিলাম এই পুরো যে প্রিমিসেস বা পুরো বিল্ডিংটা একটাই ফ্যামিলি থাকছে বা একটাই হাউস হোল্ড থাকছে। তাহলে এখানে সেন্সাস হাউস আমি কিভাবে ডিটারমাইন করবো? দেখুন, প্রধান বসবাসের ঘর আর রান্নাঘর এটা তো একটাই ঘরের অংশ, তাহলে এটা একটা আলাদা সেন্সাস হাউস হয়ে গেল। এবার দেখুন অফিস বা কর্মশালা সেটা একটা আলাদা সেন্সাস হাউস, আর ঠিক আছে গোয়াল ঘর সেটাও একটা আলাদা সেন্সাস হাউস। তাহলে এখানে সেন্সাস হাউস কটা হবে? তিনটে। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে এখানে বিল্ডিং একটা, কিন্তু সেন্সাস হাউস কটা? তিনটে। চলুন আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে আমি একটা বিল্ডিং দেখেছি, কিন্তু রুম আছে তিনটে। প্রথম যে রুমটা সেখানে একটা পরিবার বসবাস করছে এবং তার একজন সার্ভেন্ট আছে, তিনি তৃতীয় রুমে বসবাস করছে, থার্ড রুমটায়। এই ক্ষেত্রে আমি দুটো কন্ডিশন ধরবো। প্রথম কন্ডিশন ধরে নিলাম সার্ভেন্ট এবং মালিক আলাদা আলাদা ভাবে থাকছে দুটো আলাদা রুমে, যার দুটো সেপারেট এন্ট্রান্স পয়েন্ট আছে, কিন্তু তারা রান্নাঘর একটাই, মালিকের সঙ্গে হয়তো সার্ভেন্ট খাওয়া দাওয়া করছে। তাহলে সেই ক্ষেত্রে হাউস হোল্ড কটা হবে? একটা। অতএব সেই ক্ষেত্রে কিন্তু সেন্সাস হাউস কিন্তু একটাই হবে। সেই ক্ষেত্রে কিন্তু দুটো সেপারেট এন্ট্রান্স পয়েন্ট থাকলেও কিন্তু সেন্সাস হাউস কিন্তু আলাদা হবে না। এরপর ধরে নিলাম মালিক এবং সার্ভেন্ট দুটো আলাদা রুমে বসবাস করছে, তার দুটো সেপারেট এন্ট্রান্স পয়েন্ট রয়েছে এবং তারা দুজন আলাদা রান্নাঘর থেকে খাবার খায়, মানে কিচেন আলাদা। সেই ক্ষেত্রে কিন্তু সেন্সাস হাউস কত হবে? 2। এরপর দেখুন মাঝখানে একটা যে রুম আছে 2 নম্বর যেটা দেখা যাচ্ছে 0002, এই ক্ষেত্রে ধরে নিলাম এটা একটা গ্যারেজ। তাহলে গ্যারেজ নিশ্চয়ই বাড়ির সঙ্গে হবে না, এটা একটা আলাদা কি হবে? সেন্সাস হাউস হবে। তাহলে এক্ষেত্রে যদি সার্ভেন্ট এবং মালিক যদি একসঙ্গে খাবার খায় তাহলে সেই ক্ষেত্রে একটা সেন্সাস হাউস, গ্যারেজ একটা সেন্সাস হাউস, তাহলে বিল্ডিং একটা হলো সেন্সাস হাউস কত হবে? টোটাল 2। আর যদি মালিক আর সার্ভেন্ট যদি আলাদা আলাদা ভাবে রান্নাঘর থেকে খাবার খায় তাহলে সেই ক্ষেত্রে দুটো সেন্সাস হাউস এবং গ্যারেজ একটা, তাহলে কত হলো? সেই ক্ষেত্রে বিল্ডিং এক এবং সেন্সাস হাউস কত হবে? 3। আমি সেন্সাস হাউস সম্পর্কে এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করলাম আশা করি অনেকেই বুঝতে পেরেছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো অসুবিধা হচ্ছে। কাদের ক্ষেত্রে অসুবিধা হবে? যাদের ক্ষেত্রে প্রিমিসেস বা বিল্ডিং বা হাউস হোল্ড সম্পর্কে ধারণা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হচ্ছে। তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি আমার প্রোফাইলে ঢুকে রিলসে যান, রিলসে ঢুকে আগের যে ভিডিওগুলো আছে অর্থাৎ হাউস হোল্ড বা ধরুন বিল্ডিং বা প্রিমিসেস সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো একবার দেখে নিন। তারপরে এই ভিডিওটা একবার দেখুন, দেখুন পুরো বিষয়টা দেখুন ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিও বানিয়ে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন এবার জেনে নিই সেন্সাস যে নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, এটা কিভাবে দিতে হয় বা কত অঙ্কের হয় এই বিষয়ে বিস্তারিত জানি। প্রথম কথা বলে রাখি, সেন্সাস হাউস নাম্বারটা আপনাদের ম্যানুয়ালি দিতে হবে না অ্যাপের মধ্যে, যেটা অটোমেটিক্যালি জেনারেট হবে এবং সেটা হচ্ছে 4 ডিজিট নাম্বার। যদি ধরুন নাম্বার হয় 2 তাহলে তার বাঁ দিকে 3টে শূন্য বসবে। সাপোজ ধরুন সেন্সাস হাউস নাম্বার হচ্ছে হয়তো 22, তাহলে বাঁ দিকে 2টো শূন্য বসবে, যেটা আপনাদের কোনো হেডেক থাকবে না, অ্যাপের মধ্যে অটোমেটিক জেনারেট হবে। এবং এই যে সেন্সাস হাউস নাম্বার আছে, এই সেন্সাস হাউস নাম্বার কিন্তু সিকুয়েন্সিয়ালি পর পর কিন্তু আসতে থাকবে। মানে ধরুন আপনি একটা বিল্ডিং এ 3টে সেন্সাস হাউস পেলেন, তাহলে সেকেন্ড যখন বিল্ডিং এ যাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি সেন্সাস হাউস হবে 4, কারণ যেহেতু আগের বিল্ডিং এ 3 নম্বর পর্যন্ত সেন্সাস হাউস হয়ে গেছিল, তার জন্য পরে বিল্ডিং এ কিন্তু সেটা অটোমেটিক্যালি ফার্স্ট যে সেন্সাস হাউস আসবে সেটা আসবে কত? 4। এই বিষয়ে আমি আরেকটা কথা আপনাদের সাথে আলোচনা করব। ধরুন আপনারা ফিল্ডে সার্ভে করতে গিয়ে কোনো একটা বাড়ি বা কোনো একটা বিল্ডিং হয়তো সার্ভে করতে ভুলে গেছেন বা কোনোভাবে বাদ চলে গেছে, পরে সেটা বুঝতে পেরেছেন। এরপর যখন ওই বিল্ডিং আপনারা সার্ভে করতে যাবেন সেই বিল্ডিং এর নাম্বার কি হবে সেই বিষয়ে অলরেডি আমি বিল্ডিং নিয়ে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে যথারীতি আলোচনা করেছি। যারা এখনো দেখেননি তাদেরকে অনুরোধ করবো দেখে নেওয়ার জন্য। আর সেই ক্ষেত্রে সেন্সাস হাউস নাম্বার তাহলে কি হবে? সেক্ষেত্রে সেন্সাস হাউস নাম্বার কিভাবে হবে? ধরুন আপনি লাস্ট যে বাড়িতে সার্ভে করেছিলেন তার সেন্সাস হাউস ছিল হচ্ছে 150, তাহলে যখন আপনি ঘুরে যখন ওই যে বাড়িটা বাদ চলে গেছে সেই বাড়িতে যখন যাবেন সার্ভে করতে, তার সেন্সাস হাউস নাম্বার শুরু হবে 151 থেকে। কিন্তু অবশ্যই যেহেতু সেন্সাস হাউস নাম্বার 4 অক্ষরে, বাঁদিকে একটা শূন্য বসবে, অর্থাৎ 0151 থেকে শুরু হবে। এবার সেখানে যদি দুটো সেন্সাস হাউস থাকে তাহলে 0151 0152 হবে, যদি একটাই থাকে তাহলে 0151 হবে। তাহলে আশা করি সেন্সাস হাউস সম্পর্কে যাবতীয় তথ্য বা কোশ্চেন আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিও বানিয়ে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব।